হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্লাস 8 থার্ড ইউনিট টেস্ট 2026 এইটার ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি। তো স্কুলটা আমি দেখালাম না কিছু সমস্যার কারণে। প্রথম প্রশ্ন বলা হয়েছে, এক কথায় উত্তর দাও। 11টি থাকবে, 11টি করতে হবে। তো এখানে মোট টোটাল 11টি প্রশ্ন আছে, 11টি করতে হবে। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে পিটের ভারত শাসন আইন কত সালে বলবৎ হয়। এভাবে যতগুলো প্রশ্ন তার উত্তর আমি এবার পরপর বলবো, তোমরা দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন ছিল যে পিটের ভারত শাসন আইন কত সালে বলবৎ হয়, অর্থাৎ চালু হয়। সঠিক উত্তর হবে 1784 সালে। তারপর সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করেন, এটা হবে সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস। তারপর প্রশ্ন যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে ছিলেন, প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। কত সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়, প্রথম বলেছে ভারতে প্রথম রেলপথ চালু হয়। ভারতে প্রথম রেলপথ চালু হয় 1853 সালে। তারপর কে সাগরের কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন, এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তিনি সাগরে আগে কন্যা ভাসিয়ে দেওয়া হতো, তিনি এটা প্রথা নিষিদ্ধ করেছিলেন বা বন্ধ করেছিলেন। তারপর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক কথায় উত্তর, যেটা 11টা করতে বলা হয়েছিল, সেটা হচ্ছে যে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ কাদের বলা হতো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর ডিরোজিও অনুগামীদের বা হিন্দু কলেজের মুক্ত চিন্তক ছাত্রদের। তারপর প্রশ্ন যে স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন, 1893 সালে। নীলদর্পণ নাটকটি কার লেখা, দীনবন্ধু মিত্রের লেখা। 1857 সালে মহাবিদ্রোহ নেতৃত্বে দেওয়ার জন্য মুঘল সম্রাট বাহাদুর শাহকে ইংরেজরা কী শাস্তি দিয়েছিল, উত্তর তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষা আসে লর্ড ক্যানিং। কে অস্ত্র আইন নীতি জারি করেন, কে অস্ত্র আইন নীতি জারি করেন, এটা হবে লর্ড লিটন। তারপরে হচ্ছে যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, 11টি উত্তরগুলো করে দেওয়া হয়েছে। বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা করেন, এটা সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে জোনাথন ডানকান। তারপর বলা হয়েছে যে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়, হুগলির রিসরায়। তারপর হিন্দু পুনর্বিবাহ আইন জারি হয় 1853 সালে। মুন্ডা উলগুলানের নেতৃত্ব দেন, এটা হয়ে যাবে বিরসা মুন্ডা। দাদন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে দাদন বলতে কি বোঝায়, অগ্রিম অর্থ। মহারাষ্ট্রের শিবাজি ও গণপতি উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। এভাবে প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। ইতালির রাষ্ট্রপ্রধান বেনিতো মুসোলিনির সঙ্গে সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎ হয়, এটা একটুকু আলাদা রকম উত্তর মানে আছে অপশন, তার মধ্যে 1934 সালে। তারপর প্রশ্ন, নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালে। কৃষক প্রজা পার্টির নেতা হলেন
AK ফজলুল হক। তারপরে পৃষ্ঠায় যে প্রশ্নগুলো ছিল এবার আমি দেখাচ্ছি। এটা পরের পৃষ্ঠায় যে কি বলা হয়েছিল যে 10 নম্বর ঔপনিবেশিক ভারতের সরকারি ভাষা হিসেবে ফরাসি বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়। তো এই যে গোটা পেজটা রয়েছে, গোটা পেজটা তোমরা ভালো করে দেখে নাও। এটা আমি উত্তর এবার তোমাদেরকে দেব। এবার উত্তরগুলো পরপর এখানে লিস্ট করা রয়েছে। শূন্যস্থান পূরণ। তার আগে প্রশ্ন ছিল 10 নম্বরে একটা ঔপনিবেশিক ভারতের সরকারি ভাষা হিসেবে ফরাসি বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়। এটা উত্তর হয়ে যাবে 1850। পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী, এটা কমেন্টে জানাবে। শূন্যস্থান পূরণ করে দেওয়া রয়েছে। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন, শূন্যস্থানে যেটা উত্তর হবে লর্ড ক্যানিং। যুগান্তর পত্রিকা বাংলার বিপ্লবী আন্দোলনের প্রধান মুখপত্র ছিল। কোন পত্রিকা? যুগান্তর পত্রিকা। শূন্যস্থানে উত্তর হয়ে যাবে। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু ছিলেন স্বরাজ দল। এটা উত্তর হয়ে যাবে। 1930 সালে গান্ধীজি গুজরাটের ডান্ডিতে অভিযান করে লবণ আইন ভঙ্গ করেন। শূন্যস্থানে উত্তর হয়ে যাবে 1930। 5 নম্বর 1920 সালের ICS পরীক্ষা সুভাষচন্দ্র বসু চতুর্থ স্থান অধিকার করেন। কে করেন? সুভাষচন্দ্র বসু। কত স্থানে? এটা মনে রাখতে হবে, চতুর্থ স্থান। 1947 খ্রিস্টাব্দে 14 এবং 15 আগস্ট পাকিস্তান ও ভারতবর্ষ নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। আমাদের ভারত 15 আগস্ট আর পাকিস্তান 14 আগস্ট। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, এই দেশাত্মবোধক কবিতাটির রচয়িতা কবি হলেন মোহাম্মদ ইকবাল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের পৌরশাসন ব্যবস্থা ব্রিটিশরা তৈরি করেছিল। শূন্যস্থানে ব্রিটিশরা উত্তর হয়ে যাবে। পঞ্চায়েত ব্যবস্থার পর থেকে নিচের স্তরটি হলো, পঞ্চায়েত ব্যবস্থার পর থেকে নিচে হবে গ্রাম পঞ্চায়েত। স্বাধীন ভারতের সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর BR আম্বেদকর। তারপর দু এক কথায় উত্তর আছে যে কে কত খ্রিস্টাব্দে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা করেন। এবার আরও বিস্তারিত লেখা আছে, পড়ে নেবে। দাক্ষিণাত্য হাঙ্গামা কত সালে কেন হয়েছিল? দাক্ষিণাত্য হাঙ্গামা 1875 সালে হয়েছিল। মারাঠা চাষিদের ওপর মহাজন ও শাহুকারদের চরম অর্থনৈতিক শোষণ, তারপর চড়া সুদের হার এবং রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে এই বিদ্রোহ বা হাঙ্গামা ঘটেছিল। কার উদ্যোগে কে কত সালে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন? রাজা রামমোহন রায়ের উদ্যোগে। বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালের 17 নভেম্বর রেগুলেশন আইন দ্বারা সতীদাহ প্রথা বন্ধ করেন। জাতীয় কংগ্রেসের প্রথম সভা কবে কোথায় হয়েছিল এবং সভাপতি কে ছিলেন? এটা উত্তর করে দেওয়া হয়েছে যে জাতীয় কংগ্রেসের প্রথম সভা 1885 সালে 28শে ডিসেম্বর বোম্বাইয়ে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল। এই সভার সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর প্রশ্ন যে কে কত সালে কারা সমবেতভাবে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন?
উত্তরটা সুন্দরভাবে এখানে করে দেওয়া হয়েছে যে 1930 সালে 8ই ডিসেম্বর 3 তরুণ বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, যেটাকে বিনয় বাদল দীনেশ বলা হয়, সমবেতভাবে কলকাতায় অলিন্দে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। তিতুমির আসল নাম কি এবং তিনি কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? তিতুমির আসল নাম সুন্দরভাবে লেখা রয়েছে যে তিতুমির আসল নাম মীর নিসার আলী। তিনি মূলত স্থানীয় অত্যাচারী জমিদার এবং ব্রিটিশ নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ যেটা, করেছিলেন। এবার সংক্ষেপে উত্তরগুলো করে দেওয়া রয়েছে। সংক্ষেপে উত্তর যে কোনো 4টি করতে হবে, 3 4 12 নম্বর থাকবে। সূর্যাস্ত আইন কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে। ইলবার্ট বিল বিতর্ক, এটা টিকাও আসে অথবা সংক্ষেপে লিখতে বলা হয়। জালিয়ানওয়ালাবাগের ঘটনা সম্পর্কে যা জানা লেখো, এটাও গুরুত্বপূর্ণ। তারপর সর্বশেষ যে পেজটা রয়েছে সংক্ষেপে প্রশ্ন 4 নম্বর দাগে, যে 1330 সালে শতকের বিপ্লবী অভ্যুত্থানে মাস্টারদা সূর্যসেন অথবা ভগৎ সিং এর ভূমিকা আলোচনা করো। এটা মাস্টারদা সূর্যসেনও লিখতে পারো অথবা বলেছে ভগৎ সিং, দুটোর মধ্যে একটা যে কোনো একটা লিখতে হবে। গান্ধী আর উইন চুক্তি সম্পর্কে লেখো। স্বাধীনতা আন্দোলনে সীমান্ত গান্ধী অথবা গান্ধী বুড়ি অবদান, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তারপর এখানে বলছে যে কোনো 3টি প্রশ্ন, 3 5 15 নম্বর থাকবে এই জায়গাটা। উত্তরগুলো দেখাচ্ছি। উত্তরগুলো এখানে সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। 1930 শতকে বিপ্লবী অভ্যুত্থানে মাস্টারদা সূর্যসেন অথবা ভগৎ সিংয়ের ভূমিকা পয়েন্ট পয়েন্ট আকারে এইভাবেই পরীক্ষায় লিখতে হবে। গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে সংক্ষেপে লিখতে বলা হয়েছে, এইভাবে লিখতে হবে। স্বাধীনতা আন্দোলনে সীমান্ত গান্ধী অথবা গান্ধী বুড়ির অবদান লিখতে হবে। তারপর যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঔপনিবেশিক ভারত কৃষক উপজাতির সমাজে কেন বিদ্রোহ হয়েছিল এবং সাঁওতাল বিদ্রোহ কিন্তু হিন্দু প্যাটের ভূমিকা ব্যাখ্যা করো। এটা সুন্দরভাবে উত্তরগুলো করে দেওয়া রয়েছে, আমি দেখাচ্ছি, এগুলো দেখতে থাকো। শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান। আরও আছে ভারতের মুক্তি সংগ্রামে নেতাজি আজাদ হিন্দ ফৌজের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হলো। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে।